আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দ্বারা কোনো মুসলমান ভাইয়ের মান ইজ্জত নষ্ট হয় অথবা অন্য কোনোরূপে সে যদি নির্যাতিত হয়, তবে সে যেন ওই দিন আসার পূর্বে, আগমনের পূর্বেই তার কাছে ক্ষমা চেয়ে নেয় যার প্রতি জুলুম করা হয়েছে। সেদিন তার কাছে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না। যদি নেক আমল থাকে তাহলে অত্যাচারের পরিমাণ মতো আমল নেওয়া হবে, আর যদি নেক আমল যদি না থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপকে এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভিউয়ার্স, হাদিসের প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইয়ের মান ইজ্জত যদি নষ্ট করে অথবা অন্য কোনো রূপে সে যদি নির্যাতিত হয়, তাহলে তার উচিত হবে ওই দিন আসার পূর্বেই, সাথে সাথে সামনের দিন আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। দুনিয়ার জীবনে যদিও কেউ যদি শাস্তি এড়াতে পারলেও আখিরাতের জীবনে সে আল্লাহর কাছ থেকে কোনোভাবেই সে রেহাই পাবে না। অবশ্যই সে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে এবং পরলৌকিক জীবনে, আখিরাতের জীবনে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহতা থেকে, অর্থাৎ মানুষের প্রতি জুলুম করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন এবং এই হাদিস মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।